আশঙ্কা করছি এবং গত কয়েকদিন যাবৎ পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে যেটুকু আমরা জেনেছি, এই নির্বাচনকে নিয়ে একটা মারাত্মক একটা ষড়যন্ত্র চক্রান্ত জাতীয়ভাবে আমরা লক্ষ্য করছি এবং যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা একটা কারচুপি বা একটা ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তাদের প্রার্থীদেরকে বিজয় করে নিয়েছে, ঠিক একই কায়দায় যেখানে জাতীয় বিভিন্ন পত্রিকা বিভিন্ন জরিপে বিএনপির পজিশন অনেক অনেক হাই, ঠিক এই মুহূর্তে যখন জনমত জরিপে যখন সমস্ত মানুষের এই জনমত জরিপ প্রকাশ হয়ে যাচ্ছে, তখন থেকে তারা ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টা আমরা মারাত্মকভাবে উদ্বিগ্ন আমরা খেয়াল করেছি এবং আমরা নাটোরে যেটা হয়েছে, একটা ইসলামিক ব্যাংক, যে ইসলামিক ব্যাংক নিয়ে মার্কেটে আলোচনা আছে, ইসলামিক ব্যাংকটা কারা নিয়ন্ত্রণ করে, কারা পরিচালনা করে, এই ইসলামিক ব্যাংক আজকে সকালে 4 কোটি টাকা রিকুইজিশন দিয়েছে সোনালী ব্যাংকে। এটা অত্যন্ত সন্দেহজনক। এই 4 কোটি টাকা যে অ্যাকাউন্ট থেকে লেনদেনের বিষয়টা আমাদের নলেজে এসছে, ইতিপূর্বে এই অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন হয় নাই। হঠাৎ করে 4 কোটি টাকা লেনদেন বা টাকা রিকুইজিশন যেটা দিয়েছে, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা মনে করছি যে এই টাকাটা আজকে এবং আগামীকালকে আমাদের ভোটারের মধ্যে বিতরণ করা হবে এবং তারা ভোটার কিনে তাদের বিজয়কে নিশ্চিত করতে চায়। আমরা মনে করি এটা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রতিবাদ জানাই, শুধু নাটোর না, সারা বাংলাদেশেই একই কায়দায় তারা তাদের প্রার্থীদেরকে বিজয় নিশ্চিত করার জন্য কোটি কোটি শত শত কোটি টাকা বিতরণ করে এই নির্বাচন আচরণ বিধি তারা লঙ্ঘন করছে। আমরা মনে করি ইমিডিয়েট নির্বাচন কমিশনার উচিত হবে এবং রিটার্নিং অফিসারের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটা নিয়ে আসলে কোনো কনফিউশন নাই, কারণ আমাদের 9টা এটিএম বুথ, 9টা এটিএম বুথে আমাদের নিয়মিত লোড দিতে হয়। ডেইলি প্রায় 2টা 3টা 4টা করে এরকম লোড দিতে হয়। তো এই জন্যে আমরা সোনালী ব্যাংক থেকে কিছু টাকা চাইছি, 4 দিন ছুটি, এটিএম বুথে কিছু টাকা দিয়ে রাখবো। এই জন্যে ফাঁকা আছে 3টা এটিএম বুথ, এখন অলরেডি ফাঁকা একেবারে। তো সেটাও দূরে, সেগুলো লোড দিতে হবে। লোড দেওয়ার জন্য আমরা মূলত টাকা চাইছি, তাছাড়া এখানে অন্য কোনো নেই। আমরা 4 কোটি টাকা চেয়েছি, তাও এখনও সেটেল হয়নি। আসলে এটা পাবো কি না জানি না, না পেলে কাস্টমার সার্ভিসটা হ্যাম্পার্ড হবে, আমার এটিএমগুলো ফাঁকা থাকবে। এই ফাঁকা থাকাতে তো অনেকের নিত্য প্রয়োজনে যে প্রয়োজন যেটা পূরণ করতে পারবে না। রেগুলার আসলে চাওয়া লাগে না। আমরা নর্মালি জনতা ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, ওখানে কিছু টাকা আসে আমাদের বিভিন্ন এজেন্ট থেকে, সেগুলো টাকা তুলে নিয়ে আসি। তারপরে 2টা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমাদের এখানে, ওরা ক্যাশ জমা দেয়, এগুলো দিয়ে আমরা চালাই। আর সোনালী ব্যাংকে খুব দরকার না হলে সোনালী ব্যাংকে আমরা চাই না। মানে এখন জনতা ব্যাংকে চাইছি, ওনারা দিতে পারেনি, ওনাদের কাছেও ক্যাশ শর্ট, দিতে পারেনি, যার কারণে আমরা সোনালী ব্যাংকে চাইছি। না, এ ধরনের কোনো বিষয় তো নাই আমাদের। জি জি, কি ধরনের বিষয় নেই না, ম্যানিপুলেটের বিষয়টা তো আমরা বুঝি না। এটা কি ম্যানিপুলেট কেন? আমাদের তো এটিএম বুথে টাকা লাগবে, ইলেকশন পারপাজে কোনো টাকা দেওয়া এরকম তো না। আমাদের দৈনন্দিন লেনদেন হয়, প্রচুর গ্রাহক আমাদের দেখেন, প্রচুর গ্রাহক, প্রায় 40,000 গ্রাহক। তো তাদের টাকা দিতে আমাদের ডেইলি 4-5 কোটি টাকা করে লাগে। সেটা আমরা ইন্টারনালি আরও এটিএম বুথ, 9টা এটিএম বুথ, সেখানে আমাদের লোড দিতে হয়। এক একটা এটিএম বুথের ধারণ ক্ষমতা 70 লাখ। তো সেগুলো লোড দিতে হয় দূরে দূরে এটিএম বুথগুলো, সেখানে কাস্টমাররা টাকা তুলবে, সে টাকাগুলো তারা চালায়, নিজেদের সংসার চালায়। এইসব পারপাস, আসলে অন্য কোনো পারপাস নেই এখানে। গতকালকে কি 1 কোটি টাকার কোনো লেনদেন হয়েছে? না, এ ধরনের কোনো লেনদেন হয়নি গতকাল। কি ধরনের হয়েছে? গতকাল আমাদের বড় একজন ব্যবসায়ী, উনি 41 লাখ টাকার একটা চেক দিয়েছে। বড় ব্যবসায়ী, আপনারা চিনবেন হয়তো, SS ফিড, কামাল ভাইয়ের একটা, ওনার ফিড বিল, ওনার বড় ব্যবসা।
ট্রেডিং বিজনেস সহ ওনার নিয়মিত ডিল হয় আমাদের এখানে, মনে হয় উনি আমাদের বিনিয়োগ গ্রাহক। ওনার নিয়মিত ডিল হয়, সেই ডিলের যে টাকাটা সেটা উনি নিয়ে বিজনেস করেন আর কি। তাছাড়া এখানে অন্য কোনো বিষয় নেই। না না, এই পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টিও আমাদের কাছে আসে নাই কোনো টাকা নেওয়ার জন্য, কেউ আমাদের সাথে কথাও বলে নাই, বা পলিটিক্যাল কোনো ফিগার এসে টাকা চাবে এই ধরনের কোনো বিষয় আমরা দেখিনি। এটা সোনালী ব্যাংক হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বৃহত্তম ব্যাংক, এবং সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করে, এবং এটা নাটোর জেলার চেস্ট শাখা। অর্থাৎ এখানে নাটোরের যতগুলা প্রাইভেট ব্যাংক বলেন, সরকারি ব্যাংক, সকল ব্যাংকেরই অ্যাকাউন্ট আছে। কোনো ব্যাংক যখন আমার এখান থেকে টাকার ইনলেট দেয়, সেটা 1 কোটি হোক, 2 কোটি হোক, 10 কোটি হোক, 20 কোটি হোক, তারা তাদের গ্রাহকদের চাহিদা বা তাদের কী কাজে ব্যবহার করবে সেজন্য তারা চাইতে পারে আমার কাছে, এবং আমরা তারা দিই, কারণ তার অ্যাকাউন্টে টাকা থাকলে আমরা দিতে বাধ্য। সেই হিসাবে আমাদের কাছ থেকে টাকা চেয়েছে, তো আমরা আমাদের কাছে ফান্ড সাফিসিয়েন্ট আছে, আমরা তাদেরকে টাকা দিতে পারি। আর আপনি যেটা বলছেন সেই ধরনের কোনো সংশ্লিষ্টতা এর সঙ্গে নেই, কারণ সোনালী ব্যাংক যেহেতু চেস্ট শাখা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, যে কোনো ব্যাংক চাইলে তাদের অ্যাকাউন্টে টাকা থাকলে আমরা টাকা দিতে বাধ্য। এরকম আমাদের কাছে কিছু মনে হয়নি, কারণ যে কোনো ব্যাংক তো 8 কোটি, 10 কোটি, 5 কোটি এরকম কিছু আমার কাছে কিছু মনে হয়নি। না, সন্দেহজনক কোনো কিছু, এটা তো ইউজুয়াল। আমাদের কাছে যে টাকা চায় ব্যাংকগুলো, সেটা আমাদের কাছে আজকে যেটা চেয়েছে এটা ইউজুয়াল। আর বাংলাদেশ ব্যাংকের এরকম কোনো গাইডলাইন আমাদের কাছে দেওয়া হয়নি যে তাদের কোনো ব্যাংকে টাকা দেওয়া যাবে না, এরকম কোনো বিষয় আমাদের নাই। এইটুকু। সেটা সংশ্লিষ্ট ব্যাংকের সাথে আপনি কথা বলতে পারেন, এটা সোনালী ব্যাংকের কোনো ইস্যু নাই। এখন সেটা তার ওই ব্যাংক কী পারপাজে ইউজ করতেছে, তাদের কাস্টমার কী পারপাজে দেবে, সেটা সংশ্লিষ্ট ব্যাংক আপনাকে বলতে পারবে।